বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআন প্রচারের গুরুত্ব। কোরআন প্রচারের গুরুত্ব অপরিসীম। আল্লাহর কোরআন মানুষের মধ্যে প্রচার করতে হবে। কোরআন প্রচার সম্বন্ধে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। হে রাসূল, তোমার প্রতি পালকের নিকট হতে তোমার প্রতি যে অবতীর্ণ হয়েছে তা প্রচার করো। যদি তা না করো তবে তুমি তার বার্তা সঠিকভাবে প্রচার করলে না। আল্লাহ তোমাকে মানুষ হতে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করে না। সূরা মায়দার ৬৭ আয়াতে এ কথা বলা হয়েছে। আমি যেসব উজ্জ্বল ও নিদর্শন ও হেদায়েত অবতীর্ণ করেছি ওইগুলোকে সব মানুষের নিকট প্রকাশ করার পরও যারা ওইসব বিষয়কে গোপন করে আল্লাহ তাদেরকে লানত করে এবং অন্য লানতকারীরাও তাদেরকে লানত করে থাকে। সূরা বাকারার ১৫৯। নিশ্চয় আল্লাহ কিতাব থেকে যা নাজিল করেছেন যারা তা গোপন করে এবং অল্প মূল্যে বিক্রি করে ওই সমস্ত লোকেরা নিজেদের পেট আগুন দ্বারা পরিপূর্ণ করে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, সুতরাং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা বাকারা ১৭৪। আমি এটার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎ সমূহের প্রতিপালকের নিকট সংরক্ষিত আছে। সূরা শুআরার ১৬৪। আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। সূরা বাকারার ৪২। তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে যাতে করে এর দ্বারা সতর্কীকরণের ব্যাপারে তোমার মনে এ সম্পর্কে কোনো সংকোচ না থাকে। মনে রেখো, মুমিনদের জন্য এটা উপদেশ স্বরূপ। সূরা আরাফের ২। যারা মনোযোগ সহকারে কথা শুনে অতঃপর তার মধ্যে যা উত্তম তার অনুসরণ করে এরাই ওই লোক যাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করছে, আর তারাই জ্ঞানের অধিকারী। সূরা জুমার ১৮তে এই কথা বলা হয়েছে। তাইলে কোরআন প্রচারের গুরুত্ব অপরিসীম এবং রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল, তোমার প্রতি পালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো। যদি তা না করো তবে তুমি তার বার্তা সঠিকভাবে প্রচার করলে না। আল্লাহ তোমাকে মানুষ হতে রক্ষা করবেন। তাইলে কোরআন প্রচার করতে হবে এবং প্রতিটা মানুষ যারা দায়ী তারা কোরআনের প্রচার করে থাকে এবং যারা কোরআনের প্রচার করবে পরকালে আল্লাহর দিদার লাভ করবে। তাই কোরআন প্রচার করতে হবে এবং সঠিক সহিশুদ্ধভাবে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। এবং এই ব্যাপারে দায়ীরা যথেষ্ট ভূমিকা পালন করতেছে এবং তারা কোরআন প্রচার করতেছে এবং তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব রাসূলের মৃত্যুর পর ৪ খলিফা এবং তারপরে সাহাবারা, তারপর তাবিঈন, তারপর তাবিঈন পর্যায়ক্রমে এখন পর্যন্ত কোরআন প্রচার হতে চলছে এবং আলেম সম্প্রদায় যারা কোরআন বুঝে তারা কোরআন প্রচার করছে। তাই কোরআন প্রচারের গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে এবং সঠিকভাবে সহিষ্ণুভাবে কোরআন প্রচার করতে হবে যাতে ভুল কোনো তথ্য না দেওয়া হয়। তাই কোরআন প্রচার করতে হবে। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।